মুসাব বিন উমাইর আল্লাহর রসুলের দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রসুলের দাওয়াত পেয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, ভাগ্য খুলে গেছে। মুসলমান হওয়ার পরে মুসাব বিন উমাইর যে ইসলাম গ্রহণ করেছেন এটা অনেকদিন তিনি গোপন রাখলেন। তার মাকে বলে নাই, কারণ তার মা বড় শক্তিশালী, সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। একদিন মুসাব বিন উমাইর নামাজ পড়তেছে, এমন সময় একজন ব্যক্তি তাকে দেখে ফেলছে। দেখার পরে মুসাব বিন উমাইরের আম্মাকে বলে দিছে, আমি একজন যুবকের কথা বলতেছি, যুবক ভাইরা একটু মন দিয়ে শুনেন ভাই। মুসাব বিন উমাইর একদিন ঘরের মধ্যে নামাজ পড়তেছিলেন, এমন সময় একজন ব্যক্তি তাকে দেখে ফেলছে। দেখে ফেলার পরে ওই মুসাব বিন উমাইরের আম্মাকে ওই মানুষটা বলে দিছে যে আপনার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঘরে দেখলাম সে গোপনে নামাজ পড়তেছে। এ ঘটনা শোনার পরে মুসাব বিন উমাইরের আম্মা মুসাব বিন উমাইরকে ডাকলেন, বললেন বাবা এদিকে আসো, তোমার কি সমস্যা তুমি আমাকে বলো, তুমি নাকি ধর্মান্তরিত হয়ে গেছো, তুমি নাকি মুসলমান হয়ে গেছো। মুসাব বিন উমাইর বললেন, জি মা, আমি মুসলমান হয়ে গেছি, আমি তো মিথ্যা কথা বলতে পারি না, আমি মুসলমান হয়ে গেছি, এখন আমি কি করতে পারি। মুসাব বিন উমাইরের মা খুব রাগান্বিত হয়ে গেল, হাই রে সর্বনাশ, তুমি মুসলমান হয়ে গেলে, তুমি আমাদের ধর্মে ফিরে আসো। মুসাব বিন উমাইরকে কঠিন মাইর দিলেন তার মা, সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো। ভাই আমরা যে নামাজ পড়ি আমাদের কি কেউ মারে? মারে না ভাই, ইচ্ছা মতো নামাজ পড়তে পারি, ইসলামী মতো মাহফিল করতে পারি, কিন্তু ওই সময় মক্কার যুগে রাসূল যখন মক্কায় ছিলেন কত কঠিন দিন ছিল। হযরত বেলালের ইতিহাস তো আমরা সকলেই জানি। তো মুসাব বিন উমাইর মনোযোগ দিয়ে শুনেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার মা বলতেছে, তুমি যদি আমাদের ধর্মে, অর্থাৎ হিন্দু তারা ছিল মূর্তি পূজক, তুমি যদি ফিরে না আসো তাহলে তুমি তোমার কাপড় চোপড় যা আছে সবগুলা খুলে দিয়ে দাও। মুসাব বিন উমাইর টকবকে যুবক, তার মায়ের কথা শুনে মুসাব বিন উমাইর তার পরনে যত কাপড় ছিল সবগুলা খুলে দিয়ে দিল। কাপড় চোপড় যা ছিল, পারফিউম যা ছিল তার মা সব কেড়ে নিছে। কোন রকম একটা কাপড় দিয়ে সতরটা ঢেকে আল্লাহ রসুলের দরবারে গেছে। আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার মা আমাকে অতিরিক্ত পিটানি দিল এবং আমি যে কাপড় চোপড় পরেছিলাম সবগুলা খুলে নিল। খুলে নেওয়ার পরে নবীজি তাকে একটা কাপড় দিলেন। মুসাব বিন উমাইর, নাম রাখবেন, নামটা মনে রাখবেন, মুসাব বিন উমাইর একজন যুবক ছিল, তার ইসলাম ধর্ম গ্রহণ করার কাহিনীটা। নবীজি তাকে একটা কাপড় দিল, সে ওই কাপড়টু পরে বিভিন্ন জায়গায় দাওয়াতের কাজ করতেন, মানুষকে মুসলমান বানাতেন, তার কোরআন তেলাওয়াত ছিল খুব সুন্দর। একদিন শীতের রাত, অতিরিক্ত শীত, মুসাব বিন উমাইর একটা গলির মধ্যে বসে একটা মোটা ধুকুর পড়ে আছে। ধুকুর চিনেন না? চটের ধুকুর, চটের বস্তা, ধুকুর পড়ে থরথর করে কাঁপতেছে। আল্লাহ রসুল এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হাইরে মুসাব বিন উমাইর, বড় বড় আতর, ওই মার্কেটের দামি দামি পারফিউম, দামি দামি কাপড় যে সব সময় পড়তো, আজকে তার ভাগ্যে একটা সালা বস্তা জুটলো না। তো নবীজি বললেন, মুসাব, আফসোসের কিছু নাই, তুমি তো জান্নাত কামিয়ে ফেলেছো, দুনিয়াতে একটু কষ্ট করো, তোমার জন্য জান্নাত আছে। তখন মুসাব বিন উমাইর দিনের দাওয়াত দিতেন। দিনের দাওয়াত দিতে দিতে এক সময় মক্কার কাফেরেরা রসুলের উপর, যারা ইসলাম ধর্ম গ্রহণ করতেছিল, তাদেরকে এই পরিমাণ অত্যাচার, জুলুম, আহা, মক্কি জিন্দেগি যদি আলোচনা করা হয়, কত কষ্টের জীবন ছিল। আল্লাহর রসুল যে দাওয়াত দিত তিনাকে মারার জন্য,
কত তারা পায়তারা করেছে, কিন্তু আল্লাহ রসুলকে তারা মারতে পারে নাই। মক্কার মানুষদের একদিন কাবা চত্বরে নবীজি কিরকম কষ্ট করে ইসলামের দাওয়াত দিয়েছেন আর আমরা কিভাবে দাওয়াত দিচ্ছি, এই চিত্রটা একটু বলি। আল্লাহ রসুল একদিন মক্কায় কাবা চত্বরে নামাজ পড়তেছেন। ওই সময় আবু জাহাল, আবুল আহাব, উতবা, সাইবা, উকবা ইবনে আবি মুআইদ, বড় বড় কাফেরের লিডাররা বসা। তো আবু জাহেল এলান করলো যে এই যে মুহাম্মদ কাবা চত্বরে নামাজ পড়তেছে, কে আছে সে যখন সিজদায় যাবে অমুক এলাকার উটের নাড়ি ভুড়ি, গোবর এগুলা এনে ওই নবীজির ঘাড়ের উপর চাপাই দিবে, কে আছে? একজন পাপিষ্ঠ ছিল, তার নাম উকবা ইবনে আবি মুআইদ। সে বলল আমি পারবো। ভাগ্য খারাপ। ঠিক আল্লাহ রসুল যখন সিজদায় গেছে, পাশে একটি এলাকার উটের নাড়ি ভুড়ি, গোবর সবগুলা এনে আল্লাহ রসুলের পিঠে চাপাই দিছে। নাউজুবিল্লাহ। পিঠে চাপে দেওয়ার পরে আল্লাহ রসুল সিজদা দিয়ে আর উঠতে পারে না, সিজদায় পড়ে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি দেখতেছেন যে আমি যদি উটের ভুড়িটা সরাই দিই তাহলে তারা আমাকেও মারবে, সে কিছু করেনি। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি তখন ছোট, তিনি গিয়ে এই উটের নাড়ি ভুড়ি সবগুলাকে সরাই দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ নবী সিজদা থেকে উঠছে। মক্কির জিন্দেগি ইসলাম দাওয়াত দিতে গিয়ে তারা কত কষ্ট করেছেন। একবার ওই উকবা ইবনে আবি মুআইদ এই পাপিষ্ঠটাই একবার আল্লাহ রসুল কাবা ঘরে নামাজ পড়তেছে, এমন অবস্থায় নবীজি যখন নামাজে দাঁড়িয়েছেন, এই উকবা ইবনে আবি মুআইদ একটা গামছা নিয়ে নবীজির গলায় এমন ভাবে দিছে, মানে টানলে নবীজি ইন্তেকাল করবে বলে, নাউজুবিল্লাহ। গলার মধ্যে পেঁচা দিয়ে দিছে টান, নবীজি ইন্তেকাল করবে এমন অবস্থা। তাদের ইসলামটা কত কঠিন ছিল। যুবক ভাইরা মনোযোগ দিয়ে শুনেন। কোথায় ছিলাম? মুসআব বিন উমাইরের ঘটনায় ছিলাম। এই অত্যাচার আর জুলুমের মধ্য দিয়ে এত অত্যাচার জুলুম যে মানুষ টিকতে পারলো না, তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা হাবশায় হিজরত করো। বর্তমান ইথিওপিয়া দেশটার নাম আফ্রিকার একটা দেশ। তারা সকলেই হাবশায় হিজরত করলেন, অর্থাৎ মক্কায় তাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছিল, যার কারণে তারা হাবশায় চলে আসছে যেন ভালো করে নামাজ কালাম করতে পারে। ওই মুসআব বিন উমাইরও আসছে, যার কথা বলতেছিলাম। হাবশায় হিজরত করার পরে তারা আবার মক্কায় গেছে। নবীজি যখন হিজরত করবেন তার 2 বছর আগে মদিনার কয়েকজন মানুষ ইসলাম গ্রহণ করছে, বলি সুবহানাল্লাহ। মদিনা থেকে মক্কায় হজের জন্য আসছিল, প্রথমে 12 জন, তারপরে 70 জন মানুষ ইসলাম গ্রহণ করছে। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজি বললেন, হে রসুল, আপনি আমাদের সাথে এমন একজনকে মানুষ দিন যিনি আমাদেরকে মদিনায় গেলে আমাদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতে পারবে। এ কথা শোনার পরে নবীজি মুসআব বিন উমাইর, যে সাহাবীর কথা বলছিলাম, মুসআব বিন উমাইরকে ইসলামের প্রথম দূত মক্কা থেকে মদিনায় ইসলাম, এই মুসআব বিন উমাইরকে প্রেরণ করলেন। মুসআব বিন উমাইর মদিনায় যাওয়ার পরে আসাদ ইবনে জুরারা নামক একজন সাহাবীর ঘরে তিনি উঠলেন। উঠার পরে মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, বিভিন্ন মানুষ ইসলাম গ্রহণ কবুল করতেছে। এখানে মজার একটা ঘটনা আছে। তো একদিন মুসআব বিন উমাইর মানুষগুলাকে, আমি যেভাবে আপনাদেরকে দ্বীনের কথা বলতেছি, মুসআব বিন উমাইর মদিনার মধ্যে গিয়ে এইভাবে মানুষকে দ্বীনের কথা বলতেছে। পাশেই একজন নেতা ছিল, ওগুলাকে গোত্র বলে, গোত্র আরবের মধ্যে, অর্থাৎ একটা ছোট্ট গ্রাম ধরতে পারি, একটা সমাজ ধরতে পারি। যখন মুসআব বিন উমাইর মানুষকে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, একজন ব্যক্তির নাম উসাইদ ইবনে হুযাইর, উনি তরবারি নিয়ে মুসআব বিন উমাইরকে হত্যা করার জন্য বের হয়ে গেছে। যাওয়ার পরে বলতেছে, মুসআব, তুমি কি শুরু করলে? তোমার কারণে ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, আমাদের মহিলারা শিশুরা বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তুমি কি শুরু করলে? কিসের দাওয়াত শুরু করলে? অর্থাৎ যারা মূর্তি পূজা থেকে মুসলমান হয়ে যায়, তো মুসলমান হয়ে যাওয়ার পরে তাকে ঘর থেকে বের করে দেয়, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হয়ে যায়। এরপরে উসাইদ বিন হুযাইর তরবারি নিয়ে গেছে ওই মুসআব বিন উমাইরের কাছে।
তো মুসাব বিন উমাইর বলছে, ভাই আগে কথাটা শোনো, আমি যে কথাগুলা বলতেছি কথাটা শোনো, যদি তোমার ভালো লাগে তুমি শুনবে, আর যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাবে, এটা তোমার ব্যাপার। তো উসাইদ বিন হুজাইর এই যে তরবারিটা নিয়ে গেছিল মুসাব ইবনে উমাইরকে হত্যা করার জন্য, তিনি বসে পড়লেন। বসার পরে মুসাব বিন উমাইর বয়ান শুরু করলেন। বাংলা হলো, লা তুশরিক বিল্লাহ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। তোমরা যে মূর্তির পূজা করো, মূর্তি কি খায়? তোমরা যে মাটি দিয়ে মূর্তি বানাও, পাথর দিয়ে মূর্তি বানাও, তারা তো খায় না। তারা কারো ভালো কাজও করতে পারে না, কোনো উপকার কোনো ক্ষতিও করতে পারে না। তোমরা মূর্তির পূজা করো না, আল্লাহকে এক জানো, এবং তোমরা মা বাবার সাথে নাফরমানি করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বেবিচার করবে না। এই উসাইদ ইবনে হুজাইর যখন তরবারি নিয়ে বসেছিল, মনে আছে তো, উনি তখন দেখতেছে যে কথা তো সত্য বলতেছে। এই কথা শোনার পর উসাইদ ইবনে হুজাইর তার দিল পরিবর্তন হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। উসাইদ ইবনে হুজাইর তখন বললেন, হে মুসাব বিন উমাইর, আমি তোমার ধর্মে আসতে চাই। সুবহানাল্লাহ, তোমার ধর্মে, অর্থাৎ আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। ইসলাম ধর্ম গ্রহণ করতে কি করতে হবে? তখন মুসাব বিন উমাইর বললেন যে তুমি ভালো করে পবিত্র হয়ে যাও এবং পবিত্র কাপড় পরো। উসাইদ ইবনে হুজাইর পবিত্র কাপড় পরার পরে তিনি মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে যাওয়ার পরে তিনি বলতেছেন, আমি, আমার একজন আরেকটা নেতা আছে, তার নাম সাদ ইবনে মুআজ, আমি যদি তাকে গিয়ে বলি, সে যদি মুসলমান হয়ে যায়, তার একটা বিশাল বড় গোত্র আছে, একটা গ্রাম আছে, আউস গোত্র এটার নাম, তারা সকলেই মুসলমান হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। উসাইদ বিন হুজাইর যখন ওই সাদ ইবনে মুআজের কাছে গেলেন, যাওয়ার পরে সাদ বিন মুআজ উসাইদ বিন হুজাইরকে বলতেছে, কি ব্যাপার তোমার, তুমি তো মনে হয় মুসলমান হয়ে গেছো, তুমি যদি মুসলমান হয়ে গেছো, তুমি যদি আমার আত্মীয় না হতে তোমাকে কিন্তু মারা ফেলতাম। তো উসাইদ বিন হুজাইর বলতেছে, ভাই আপনি যান আগে, সাদ বিন মুআজ, আপনি মুসাব বিন উমাইরের কাছে যান, তার কথা যদি আপনাকে ভালো লাগে আপনি শুনবেন, আর যদি ভালো না লাগে আপনি চলে আসবেন। সাদ বিন মুআজ বলতেছে, কথা তো সত্য, আমি যাই। সাদ বিন মুআজ সেখানে গিয়ে মুসাব বিন উমাইরের কথাবার্তা শুনলেন। শোনার পরে ওই কথাগুলাই সে বলল যে তোমরা আল্লাহকে এক মানো, শিরক করো না, মা বাবার সাথে নাফরমানি করো না, জিনা ব্যভিচার করো না, মদ পান করো না। সাদ বিন মুআজকে কথাগুলো ভালো লাগে গেছে, বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাদ বিন মুআজও মুসলমান হয়ে গেলেন, বলি সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা আমার মনে পড়লো, যেটা আমি বলতে হবে আমাকে, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় দাওয়াত ও তাবলীগের কাজ চলে। গবেষণা করে দেখা গেছে পৃথিবীতে যত ইসলামের খেদমত হয়েছে, পুরা পৃথিবীর মধ্যে ইসলাম ছড়িয়ে গেছে যত কারণে, তার মধ্যে একটা হচ্ছে দাওয়াত ও তাবলীগের মেহনত। আমরা অনেকজন আছে দাওয়াত ও তাবলীগকে দেখতে পারি না, বলি খালি মসজিদে মসজিদে ঘুরে, কাজ কাম নাই। তো এখান থেকে এই কথাটা মনে হলো যে ভাই আপনি 3 দিন যায় আসেন না, আপনি 3টা দিন তাবলীগ থেকে ঘুরে আসেন, ভালো লাগলে মানবেন, ভালো না লাগলে মানবেন না। কোন ব্যক্তি যদি 3 দিনের জন্য দাওয়াত ও তাবলীগে বের হয়, আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে এত নূর দেয় যে মানুষটা কমপক্ষে 1 থেকে 2 মাস নামাজ পড়ে। এ কারণে দাওয়াত ও তাবলীগের আমরা বিরোধিতা করব না, আমরা যাওয়ার চেষ্টা করব। 3টা দিন দিয়ে আসিনি, ভালো লাগলে আমি নিব, ভালো না লাগলে আমি নিব না। 3টা দিন দিয়ে আসি, আল্লাহ তাআলা হেদায়েত করতে পারে, বলা যায় না। ঘটনাটা শেষ করব। মুসাব বিন উমাইরের ঘটনায় ছিলাম। এই সাদ বিন মুআজ তিনি আউস গোত্রের নেতা ছিলেন। তিনি তার গোত্রের মধ্যে গিয়ে বললেন যে তোমাদের সাথে আমার কোনো কথা নাই, যদি তোমরা মুসলমান না হও তাহলে তোমাদের সাথে আমার কোনো কথা নাই। সাদ বিন মুআজ খুব ভালো মানুষ ছিলেন, উনি ছিলেন কিন্তু ইহুদি। তো তার সমস্ত গোত্রের মানুষগুলো যখন এটা বলছে, তারা সকলেই মুসলমান হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। গ্রামের পর গ্রাম, গোত্রের পর গোত্র মুসলমান হয়ে গেল। মূল হচ্ছে মুসআব বিন উমাইর। মুসআব বিন উমাইর, এই মুসআব বিন উমাইরের ঘটনা আমি শেষ করব। বদরের যুদ্ধের যখন দামামা বেজে গেল,
মুসাব বিন উমাইর বদরের যুদ্ধে সে শহীদ, সে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে ভালোভাবে মুসলমানদের বীরগুলা বদরের যুদ্ধে লাভ করছিল, জয় লাভ করছিল, এটা আমরা সকলে জানি। উহুদের যুদ্ধের যখন দামামা বেজে গেল, উহুদের যুদ্ধে মুসাব বিন উমাইরের কাছে জিহাদের পতাকা ছিল। তিনি যুদ্ধ করতে 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 ডান হাতে পতাকা তার ছিল। এমন সময় একজন কাফের তার ডান হাতে তরবারি মারে দিছে, ডান হাত ছুটে গেছে। মুসাব বিন উমাইরের ঘটনা বলতেছি। এরপরে তিনি কালিমার পতাকা বাম হাত দিয়ে ধরছেন, বাম হাতের মধ্যে আঘাত লাগে, বাম হাত ছুটে গেছে। দুই হাতের যে কর্তৃত অংশ যেটা আছে সেটা দিয়ে তিনি পতাকা ধরছিলেন, সেটাও ছুটে গেছে এবং তিনি উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, উহুদের যোদ্ধানে কঠিন কঠিন কাহিনী আছে, যেমন হামজা রাদিয়াল্লাহু আনহু তিনিও উহুদের ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল বললেন, এই শহীদদের কাফনের ব্যবস্থা করো। নবীজির কথায় সকলের কাফনের ব্যবস্থা করা হলো। যখন মুসাব বিন উমাইর কিন্তু শহীদ হয়ে গেছে, যার কথা বলছিলাম, যে যুবকটার কথা বলছিলাম, তার কাছে যখন কাফনের কাপড় পরার জন্য আসলো, কাফনের কাপড়টা দেওয়ার সময় যখন মাথা ঢাকতে ছিল, পা খুলে যাচ্ছে। কাফনের কাপড় এতই সংকীর্ণ, কাপড় ছিল না। পা ঢাকলে মাথা খুলে যায়, মাথা ঢাকলে পা খুলে যায়। এই দৃশ্য দেখার পরে আল্লাহ রাসূল আর ধৈর্য ধরে থাকতে পারলেন না, চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। হাইরে মুসাব বিন উমাইর ধনাঢ্য পরিবারের ছেলে ছিল, ওই মার্কেটের সব থেকে দামি পারফিউম, দামি সেন্ট সে ব্যবহার করত, দামি পোশাক সে পরত। আজকে মুসাব বিন উমাইরের ভাগ্যে কাফনের কাপড়টা পর্যন্ত নাই। তারা কেমন যুবক ছিল, আজকে আমাদের যুব সমাজ কোন দিকে যাচ্ছে? ওয়াজের মাহফিলে যুবকদের কোনো আনাগোনা নাই। গানের মঞ্চ হয়, গানের মঞ্চ হলে যুবকদের অভাব পড়ে না, কিন্তু মাহফিলের ময়দানে তারা নাই। আজকে যুবকদের এমন অবস্থা হয়ে গেছে, এদেরকে কে ধরবে?